অনেকেই বলেন 4 দিনের জীবনটা 4 দিনের নয়, জীবনটা 100 বছরের। কারণ 4 দিনের জীবন যদি কেউ সিরিয়াসলি নেয় তাহলে সে 4 দিনই বেঁচে থাকবে, 5তম দিনে তাকে পাওয়া যাবে না। অনেক ব্যক্তিই বলেন টাকা হাতের ময়লা উনার। একটু গভীরে যাবেন ওই ব্যক্তির, দেখবেন ওনার কাছে ওইরকম কোনো টাকার গল্পই নেই লাইফ। উনি চরম অভাবেই রয়েছেন, নিজের মনকে সান্ত্বনা দিচ্ছেন বা আপনার সামনে নিজেকে রিচ প্রুভ করার জন্য এই কথাটা বলছেন। কারণ টাকা হাতের ময়লা হয় না। নিজের জন্য এক্সপেন্স করবেন, খরচ করবেন, কিন্তু সেটা প্রয়োজনীয়তা অনুযায়ী। আগে আপনাকে শিখতে হবে, বুঝতে হবে আমার জীবনের সঠিক প্রয়োজনীয়তাটা কী। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। সুমন ফাইন্যান্সের নতুন একটি ভিডিওতে আপনাদের পুনরায় স্বাগত। চলুন শুরু করি। আজকের টপিকটা নিশ্চয়ই থাম্বনেলে দেখেছেন, তবুও বলছি, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, আর্থিক স্বাধীনতা। আর এই আর্থিক স্বাধীনতা যদি একটু খুলে বলি, যদি একটা এক্সাম্পলের সাহায্যে আপনাদের বুঝিয়ে বলি, তাহলে সেটা দাঁড়ায় যারা গভর্নমেন্ট সার্ভিস করতেন তারা আফটার রিটায়ারমেন্ট ওনারা পেনশন পেতেন এবং বাদবাকি বার্ধক্যে বাকি জীবনটা আর্থিক স্বাধীনতা এনজয় করতেন, ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা এনজয় করতেন। দ্যাটস অল, ওটাই। কিন্তু বর্তমানে যেহেতু ওই ব্যবস্থাটা নেই, সেহেতু যারা প্রাইভেট সার্ভিস করেন, প্রাইভেট কোম্পানিতে জব করেন, বা যারা গভর্নমেন্ট সার্ভিস করেন, উভয়ের ক্ষেত্রেই কিন্তু ফাইন্যান্সিয়াল যে ফ্রিডমটা আফটার রিটায়ারমেন্ট সেগুলো প্ল্যান করতে হয়। তবুও গভর্নমেন্ট সার্ভিস যারা করছেন তাদের রিটায়ারমেন্টে একটা লামসাম একটা ভালো অঙ্কের টাকা পেয়ে যান, সেটাকেও ওনারা সেখান থেকেও অবশ্য সেটাকে ইনভেস্ট করলে ভালো হয়। সুতরাং এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতা এটা এনজয় করতে গেলে কিন্তু নিজেকেই প্ল্যান করতে হয়, এটাকে একটা প্রজেক্ট হিসেবে নিন। আচ্ছা, তার আগে প্রথমে আমাকে বলুন আপনারা কত বছর কাজ করতে পারবেন, কত বছর পরিশ্রম করে মানি আর্ন করতে পারবেন, জীবিকা নির্বাহ করতে পারবেন। জীবিকা নির্বাহ মানে স্মার্ট ওয়ার্ক করুন, হার্ড ওয়ার্ক করুন, যাই করুন, শ্রম তো করতে হয়। তো সাধারণ মানুষদের ক্ষেত্রে হার্ডওয়ার্কটাই বেশি করতে হয়, তো ওনাদের ক্ষেত্রেই বলছি, বা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। কত বছর কাজ করতে পারবেন? 20 বছর, 25 বছর, 35 বছর, ম্যাক্সিমাম 40 বছর। তারপর তো বর্তমানে মানুষের যা অবস্থা, শরীর স্বাস্থ্য, হাজারো রকমের সমস্যা, মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ দুটোই খারাপ হয় একটি সময়, এবং সেই সময়টা অনেক দ্রুতই আসে। সুস্থ শরীরে খুব বেশি দিন কাটছে না বর্তমানে। সুতরাং রিটায়ারমেন্ট লাইফে, কারণ আপনার কাজের যে সময়টা, সেই সময় তো পরিশ্রম করলেন, যখন শ্রম করার এবিলিটি থাকবে না, যখন ডিজেবল হয়ে যাবে মানুষ আফটার রিটায়ারমেন্ট, সেটা একটা বয়সে, যেমন কারো 50-এ, তো কারো 60-এ, তো কারো 65-তে রিটায়ারমেন্ট নিতে হয়, শরীরে এবিলিটি থাকে না, তখন পরিশ্রম না করলে আর্নিং তো আসবে না। তাহলে বাকি জীবনটা কি অভাব অনটনের মধ্যে আটকে জীবনটা কি থেমে যাবে? না, থেমে যাবে না। যদি আপনি সময় থাকতে ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা প্রজেক্টটাকে যদি সিরিয়াসলি নেন, বা যদি জীবনের কাজে লাগান, যদি প্রজেক্ট অনুযায়ী যদি ইনভেস্ট করেন, তাহলে সেক্ষেত্রে এই প্রসঙ্গে ভিডিওটা আজকে বানাচ্ছি। তার সবথেকে বড় কারণ, আজকের দিনে যেটা দেখছি আশেপাশে, বর্তমানে যে যুব সমাজ, তারা যেভাবে নিজেদের শো অফ করছে, শো অফ মিনস লোক দেখানো একটা ব্যাপার, সামর্থ্যের বাইরে গিয়ে তারা স্ট্যাটাস মেনটেন করছে। তারা আজকের কথা ভাবে, বর্তমান যুব সমাজ আজকের কথা ভাবে, কালকের কথা ভাবে না। আজকের দিনটা কেটে যাক, আজকে এনজয় করে নিই, কালকের কথা কালকে ভাব। সেই কালটা হচ্ছে আফটার রিটায়ারমেন্ট লাইফটার কথা আমি বোঝাতে চাচ্ছি। তো এখন থেকে না, যদি না ভাবেন, তাহলে কালটা খুব খারাপ একটা কাল আসবে। যাই হোক, তো যেটা বলছিলাম, একটা ভালো জব পেলো, ভালো মোটামুটি কি কোনো রকম একটা জব পেলো, সেখান থেকে যে টাকা স্যালারি পেলো, সেই টাকার থেকে তার যে লাইফস্টাইল, তার যে আগের থেকে যে একটা মানে স্বপ্ন বলুন, এক্সপেন্সিভ একটা স্ট্যাটাস, একটা লাক্সারিয়াস স্ট্যাটাস মেনটেন করার প্রবণতা যেটা দেখা যায়, কি করলো, লোন করে একটা এক্সপেন্সিভ কোম্পানির মোবাইল, স্মার্টফোন, ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক থেকে ক্রেডিট নিয়ে লোন করে স্মার্টফোন কিনলো 1.5 লাখ টাকার। সেটা ব্র্যান্ডটা আপনারা জানেন, আইফোন 15 প্রো। আইফোন চলে এলো, যার কিস্তি হয়তো কয়েক বছর ধরে মেটাতে হবে। আর যত বছর ধরে ওই ক্রেডিটটা ও মেটাবে বা ইনস্টলমেন্ট ভরতে থাকবে, তত বছর কিন্তু জীবনের যে প্রগতি ওখানেই থেমে থাকবে, আর বাড়বে না। তারপরে আরো অনেকের শখ, একটা লাক্সারিয়াস এক্সপেন্সিভ একটা ব্র্যান্ডেড কার, লোনের মাধ্যমে কার চলে এলো। নেক্সট স্বপ্ন কখনো থেমে থাকে না। এই ধরনের মানে অভ্যস্ত ব্যক্তিদের স্বপ্ন বড় থেকে আরো উচ্চতর হতে থাকে। তারপরে ভালো একটা ঠিকঠাক ঘর থাকার পরেও একটা ভালো জায়গাতে একটা এক্সপেন্সিভ ফ্ল্যাট, 2 BHK বা 3 BHK, 4 BHK, সেটাও লোনে। যে লোনটা ভরতে ওনার লাইফ তো কেটেই যাবে, ওই লোন ভরতে উনি একদিন চলে যাবেন পৃথিবী থেকে, তারপরে ওনার ছেলে, সেও হয়তো ভরতে থাকবে। যাই হোক, এটা নেগেটিভলি নেবেন না, আমি কিছু বোঝানোর জন্য এতগুলো কথা বলছি, সেটাই বুঝুন। মেন ফ্যাক্ট, ফাইন্যান্সিয়াল ফ্রিডম। এই যেমন বর্তমানে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির ম্যারেজ সেরেমনি, প্রি ম্যারিটাল সেরেমনি দেখলাম। টোটাল বিয়ের বাজেট আছে 1000 কোটি। খুব চর্চার একটা বিষয়, বর্তমানে এটা নিয়ে খুব চর্চা হচ্ছে। আমরা তো অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে খুব ক্রেজ দেখি, সেটা দেখে হয়তো অনেকে মোটিভেট হতে পারেন। উনি বিশ্বের নামি দামি পার্সন, ওনার 1000 কোটি হলে আমার বিয়েতে 1 কোটি টাকা খরচ করতেই পারি। 35 লক্ষ আমার আছে, বাদ বাকি 70 লক্ষ না হলে ব্যাংক থেকে লোনই করে নেব, তারপরে
পরবর্তী 3 পুরুষ ধরে সেটাই হয়তো সেই লোনটা মেটাতে থাকবে, সেটা কথা না। আরেকটা কথা মনে রাখবেন, এটা আমার কথা না, একজন খুব ফেমাস একটা ক্যারেক্টার ওয়ারেন বাফেট, দ্য গডফাদার অফ স্টক মার্কেট, শেয়ার মার্কেট, উনি বলেছেন আজকে যদি প্রয়োজনীয়তা না বুঝে যদি এক্সপেন্সিভ লাইফস্টাইল মেনটেন করতে চান, লোন করে এক্সপেন্সিভ হাইলি এক্সপেন্সিভ জিনিসপত্র কেনাকাটাতে অভ্যস্ত হন, তাহলে ফিউচারে এমন একটা সময় আসবে যে পছন্দের স্বপ্নের ওই এক্সপেন্সিভ প্রোডাক্টগুলো বিক্রি করে চরম অভাব অনটনের মধ্যে বাকি জীবনটা কাটাতে হয়। সেটা খুবই দুঃখের। সেই কথাগুলো একটু ভাবতে হয়। জীবনে বেহিসাবি কিছু করতে গেলে অবশ্যই ফিউচারটা নিয়ে আগে একটু ভেবে নেবেন, তাই না? হ্যাঁ, আরেকটা কথা, যাদেরকে পাশাপাশি সমাজে যাদেরকে আপনি শো করতে চাচ্ছেন, যাদেরকে দেখানোর জন্য হাইলি এক্সপেন্সিভ প্রোডাক্টগুলো কিনছেন, দেখাচ্ছেন, শো করছেন, কিন্তু ফিউচারে যদি আপনার কোনো আর্থিক সমস্যা ঘটে, অভাব অনটন আসে, সেটা তো আসেই, জীবনে ভালো খারাপ দুটো দিকই আসে, ওই স্টকের ওয়েভের মতো আপ অ্যান্ড ডাউন, ভালো খারাপ, তখন কিন্তু যাদেরকে দেখানোর জন্য আপনার এই অবস্থা হলো ফিউচারে, ওনারা কিন্তু আপনার কাছে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেবে না। সুতরাং বাইরের লোককে দেখিয়ে আমার কী লাভ? আমার আগের একটা ভিডিওতে আমি একটা মারোয়ারির কথা বলেছিলাম, একজন মারোয়ারি ভদ্রলোক কীভাবে টাকা বাঁচান, কীভাবে ইনভেস্টমেন্ট করেন, ওনারা কেমন ক্যারেক্টারের হন, ওনার লাইফস্টাইল কেমন, সেটা শুনলে বা দেখলে কিন্তু বুঝতে পারবেন। ওনারা 10 টাকা ইনকাম করে 12 টাকা বাঁচান, ডেলি বা মান্থলি ইনকাম থেকে একটা ভালো অঙ্কের টাকা ওনারা ফার্স্ট সেভ করেন, প্রথমে একটা টাকা সেভ করেন, সেখান থেকে বেঁচে যাওয়া টাকা লাইফস্টাইলের জন্য খরচ করেন। ফার্স্ট প্রায়োরিটি ফিউচারের জন্য প্ল্যান করা, ইনভেস্ট করা, ফিউচারে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট বা ফ্রিডম। একটু ভেবে দেখুন ব্যাপারটা। ফিউচারে আফটার রিটায়ারমেন্ট যখন এবিলিটি থাকবে না, বয়স হয়ে যাবে প্রত্যেকের, আমার আপনার, তখন আমাদের কাম্য জীবনটা কেমন হবে? সর্বদা একটা রিল্যাক্স, আর রিল্যাক্সটা কখন উপভোগ করবেন? যখন আর্থিক অনটন অভাব থাকবে না। আপনি ভ্রমণে যাবেন, ট্যুরে যাবেন, পছন্দ মতো জায়গাতে যাবেন উইথ ফ্যামিলি, ভালোই খরচ হয়। ফাইন্যান্সিয়াল ফ্রিডমের ম্যাজিকটা ওখানেই উপভোগ করবেন। আরেকটা কথা, পুরুষ মানুষ কখনো সুন্দর অসুন্দর হয় না, পুরুষ মানুষ কেবল গরিব এবং ধনী হয়, এটা মনে রাখবেন। কারণ সুন্দর হতে গিয়ে একটা বয়সে আপনি এক্সপেন্সিভ একটা পার্লারে গিয়ে, জেন্টস পার্লার বা সেলুনে গিয়ে 1000 টাকা চুলদানি কাটলেন, 5000 টাকা বিল হলো, শ্যাম্পু করলেন, তার মানে ওই মাসে সেভিংসটাই হলো না, ওই সেলুনওয়ালাই নিয়ে নিল টাকাটা। তো সেই জন্য যুব সমাজকে একটাই আমার অনুরোধ, আমার ভিডিওর মাধ্যমে যে বার্তাটা আমি পৌঁছাতে চাই সেটা হলো, আজকের কথা না, আজকে কালকের কথা ভাবুন, তাহলে কাল মানে ফিউচার, আফটার রিটায়ারমেন্ট লাইফটা কাটবে, এনজয় করতে পারবেন। অনেকেই বলেন 4 দিনের জীবনটা 4 দিনের নয়, জীবনটা 100 বছরের। কারণ 4 দিনের জীবন যদি কেউ সিরিয়াসলি নেয়, তাহলে সে 4 দিনই বেঁচে থাকবে, 5তম দিনে তাকে পাওয়া যাবে না। অনেক ব্যক্তি বলেন টাকা হাতের ময়লা ওনার, একটু গভীরে যাবেন ওই ব্যক্তির, দেখবেন ওনার কাছে ওইরকম কোনো টাকার গল্পই নেই লাইফ, উনি চরম অভাবেই রয়েছেন, নিজের মনকে সান্ত্বনা দিচ্ছেন বা আপনার সামনে নিজেকে রিচ প্রুভ করার জন্য কথাটা বলছেন। কারণ টাকা হাতের ময়লা হয় না। নিজের জন্য এক্সপেন্স করবেন, খরচ করবেন, কিন্তু সেটা প্রয়োজনীয়তা অনুযায়ী। আগে আপনাকে শিখতে হবে, বুঝতে হবে আমার জীবনের সঠিক প্রয়োজনীয়তাটা কি। যদি মোটা অঙ্কের বেতনের চাকরি করেন, 4 চাকা স্বপ্ন আপনি দেখতেই পারেন, সেই 4 চাকাটা 4 থেকে 5 লাখ টাকা হবে, 4-5 লাখ টাকাতেও 4 চাকা বা 4 হুইলার হয়, কার হয়। লোন নিয়ে কখনো 10 লাখ 20 লাখ টাকার কার নেওয়ার দরকার নেই, লোন নেবেন না। আপনার ক্রেডিট কার্ড আছে, ক্রেডিট কার্ডে শপিং করেন, জানেন ক্রেডিট কার্ড থেকে একটা ব্যাংক কিভাবে টাকা লোটে বা ইন্টারেস্ট নেয়। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে যে ইন্টারেস্টটা একটা ব্যাংক নেয়, সেটা হলো নেগেটিভ কম্পাউন্ডিং ইন্টারেস্ট। আগের ভিডিওতে যে কম্পাউন্ডিং ইন্টারেস্টের কথা আমি বলেছি, সেটা হলো পজিটিভ কম্পাউন্ডিং ইন্টারেস্ট। ক্রেডিট কার্ড কোমরে বাঁধা একটা দড়ির ন্যায় কাজ করে, যেটা আপনাকে সামনে এগোতেও দেয় না, উপরে উঠতেও দেয় না, জীবনটাকে স্তব্ধ করে দেয়। মিডিল ক্লাস, লোয়ার ক্লাস এই ভেবে যারা কান্নাকাটি করেন, আপনি একটা কথা মনে রাখবেন, যদি আপনার কোনো লোন না থাকে, ইনস্টলমেন্টে যদি কোনো কিছু না শপিং করেন, না কিনেন এক্সপেন্সিভ কিছু সামর্থ্যের বাইরে, যদি কোনো রকম লোন না থাকে, তাহলে আপনি গরিব নন, আপনি সঠিক জায়গাতেই আছেন। ফিউচারে আপনার কোনো পিছুটান থাকবে না। আর একটা জিনিস বারবার বোঝাবো, সবসময় একটু হিসেব করে চলতে শিখুন। লোকে কঞ্জুস বলবে, কঞ্জুস মানে কিন্তু খারাপ ভাষা না, অনেকে হিসেবিকেই কঞ্জুস বলে। বন্ধুদের পিছনে টাকা না উড়ালে ওরা কঞ্জুস বলবে, উড়াবেন, তারপরে যখন আপনি গাড্ডাতে পড়বেন তখন বন্ধুদের আর পাবেন না, পাস বন্ধ করে দিন। নিজের কথা ভাবুন, নিজের ফিউচার নিয়ে ভাবুন। ফিউচারটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই জন্য বারবার বলছি, দুজন ব্যক্তি যদি উদাহরণ দিই অ্যাজ এক্সাম্পল, একজন ফিউচার প্ল্যান করেছে আর একজন করেনি। দুজন ব্যক্তি কিন্তু ফিউচারে দুরকম দিন দেখবে। যিনি করেননি তিনি এক দুর্ভাগ্যময় জীবন কাটাবে, কোনো রকম বেঁচে থাকা। আর যে ফিউচার প্ল্যান করেছে, ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা জানেন, প্ল্যান করেছিলেন, উনি কিন্তু বাকি জীবনটা চরম আনন্দে এনজয় করতে থাকবেন সপরিবারে। ফিউচারে ফাইন্যান্সিয়াল ফ্রিডম যদি একটা প্রজেক্ট হিসেবে নেন, হোয়াট টু ডু, হাউ টু ডু ইট, কীভাবে কোথায় ইনভেস্ট করবেন, সেই জন্য আমি নেক্সট টাইম একের পর এক ভিডিও আনবো। তার জন্য অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করব। আর হ্যাঁ, আমার চ্যানেলে আপলোড করা প্রত্যেকটা ভিডিও কিন্তু একে অপরের সাথে খুব নিবিড় সম্পর্ক, কোনো ভিডিও মিস করবেন না। যদি মিস না করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লাইক করবেন কিনা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এতক্ষণ যখন দেখছেন তাহলে একটা লাইক তো আমি আশা করতেই পারি। কাছের প্রিয় কোনো বন্ধুবান্ধব থাকে, রিলেটিভ থাকে, তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন ওকে,
ওকে একটা সুযোগ করে দিবেন। ওকে ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতারাম।